আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন পুরো হাউজে বিগত সব দিন আমরা সহজ সরল মানুষ, সহজ সরল দল, যেটা বেশি হয় সঠিক মনে করি এটাতে আমরা রাজি হয়ে যাই। এখানে আমাদের কোনো কিছু নেই। আজকেও আমরা আপনাদের মূল প্রস্তাবে রাজি। ফরমেশনের ব্যাপারে আমরা মনে করি সরকারি দল তো দুইজন, প্রাইম মিনিস্টার এবং স্পিকার, বিরোধী দল একইভাবে দুইজন, লিডার অফ দ্য হাউস অ্যান্ড ডেপুটি স্পিকার, ব্র্যাকেটে বিরোধী দল, এটা থাকতে হবে ব্র্যাকেটে। আর বিরোধী দল থেকে সেকেন্ড যেটা হবে সেটি, এই 5 জনের কমিটি আমরা প্রপোজ এগ্রি করি। বিরোধী দলের জন্য বলছি যে এটি কথা আসছে তৃতীয় বৃহত্তম দল, অনেক সময় ট্রেজারি বেঞ্চও হইতে পারে। তো সুতরাং ট্রেজারি বেঞ্চ না, বিরোধী দলের অবস্থানরত আইডেন্টিফাইড যিনি সেকেন্ড হাইস্ট, ট্রেজারি বেঞ্চ ব্যতিরেকে সেটা হচ্ছে। কতটা ক্লিয়ার হয়েছে না হয়নি? না, ক্লিয়ার হয়নি তাহের ভাই। তার মানে আপনারা বলছেন রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি, এই দুটোকে আপনারা বাদ দিতে চান? আমরা মনে করি প্রয়োজন হবে না। কিন্তু এখানে পলিটিক্যাল কম্পোজিশন ইনব্যালেন্সড, তাহলে যে বিরোধী দল থেকে তাহলে 3 জন হয়ে যাচ্ছেন 5 জনের কমিটিতে, এবং সরকারি দল থেকে প্রধানমন্ত্রী এবং স্পিকার 2 জন। আমরা মনে করি যে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্টলি তার ওপিনিয়ন দিতে পারবে, কিন্তু যেহেতু বিরোধী দলেরও একটা রিপ্রেজেন্টেশন সেখানে থাকে, সেটা আমরা মনে করছি। আর আমরা যদি প্রেসিডেন্টকে আমরা সবসময় দলীয় মনে করি, কারণ প্রেসিডেন্ট একটা মেজরিটি দলের পক্ষ থেকেই সেখানে মনোনীত বা নির্বাচিত, যেটি আমরা বলে সেটা হয়। আর প্রেসিডেন্টের আগেও আমরা অনেক জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছি ইন প্রিন্সিপাল, যেহেতু হি ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। তো সেই জন্য আমরা যেমন প্রধান নির্বাচন ক্যাটেগরি গভর্নমেন্টের ব্যাপারে সকলের মত ছিল যে আমরা সেখানে ম্যানেজ করবো। আর একটা স্পিরিটকে আমরা এখানে আফোল্ড করতে চাচ্ছি, সেটা আমরা যেটা বলছি যে বিচার বিভাগকে আমরা কোনোভাবেই একজোটিভ ডিসিশনের সাথে আমরা ইনভলভ করবো না। তো সে কারণেই আমরা মনে করছি যে দুইটা ম্যানেজ করে 5 জন আমরা এখানে করতে পারি। কেয়ারটেকার ইস্যুতে যখন আলোচনা যখন আসছিল, তো তখনও তো আমরা বলেছি যে সার্চ কমিটি যেটা হবে সেটাও বিরোধী দল, সরকারি দল এবং তৃতীয় বৃহত্তম দল। এখানে একটু ম্যানেজ করছি, এর জন্য তৃতীয় বৃহত্তম দল কখনো কখনো ট্রেজারি বেঞ্চকে রিপ্রেজেন্ট করে, তো ট্রেজারি বেঞ্চকে রিপ্রেজেন্ট করবে না, এই জন্যই এখানে এটা উল্লেখ করে আমরা দিয়েছি। এটা আমাদের মত। তারপরে আলোচনা করে যদি দেখা যায় একটু এদিক ওদিক করেই সলিউশন হয়ে যাবে, উইল কনসিডার দ্যাট পয়েন্ট অলসো। তাহলে জাস্ট ক্লারিফিকেশন আমার বোঝার জন্য, এখন পর্যন্ত যা দাঁড়াচ্ছে তাতে হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে আসবেন, তাই তো? সংসদ নেতার বদলে প্রধানমন্ত্রী বা তাহার প্রতিনিধি, বিরোধী দলের নেতা বা তাহার প্রতিনিধি, এই পর্যন্ত আপনারা থাকছেন না? সরি, তারপর হচ্ছে তৃতীয় বৃহত্তম দল বা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন। এই জায়গাটা আপনার একটা কারেকশন সাজেস্ট করছেন, একটা অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করছেন, তাই তো? আমরা আপনি যেটা বলেছেন প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি, এটার সাথে আমরা একমত না। আচ্ছা, আমরা মনে করি প্রধানমন্ত্রী থাকা উচিত, এবং বিরোধী দলীয় নেতা তার প্রতিনিধির সাথে আমরা একমত না, কারণ সে ইম্পর্টেন্ট জায়গায়। আবার অল্টারনেটিভ করলে এখানে মানের ডাইলিউশন হয়ে যেতে পারে আমরা মনে করি। এই জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এই 2 জায়গায় আমরা মনে করি এইভাবে থাকা উচিত। আর স্পিকার, ডেপুটি স্পিকার ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবে। আর বলেছি বিরোধী দলীয় দ্বিতীয় বৃহত্তম, যেটা প্রধান বিরোধী দল তো হচ্ছে আগে যে বিরোধী দল বলছে, এর সেকেন্ড যিনি বিরোধী দলের যে পার্টি, সেটার প্রতিনিধি।